জম্মুতে অনুপ্রবেশ করে ঢোকা জঙ্গিদের নিয়ে একটার পর একটা বড় তথ্য বেরিয়ে আসছে। একটার পর একটা ইনফরমেশন থেকে জানতে পারা যাচ্ছে যে কিভাবে পাকিস্তানের জঙ্গিরা ভারতে পুরো প্রিপারেশনের সাথে ঢুকেছে। তাদের কাছে রয়েছে আমেরিকান রাইফেল মানে M4 কার্বাইন, যেটা বলার জন্য যথেষ্ট যে তাদের কাছে অত্যাধুনিক হাতিয়ার রয়েছে। শুধু হাতিয়ারই নয়, অ্যাডভান্স টেকনোলজির ব্যবহারও এই সময় জঙ্গিরা জম্মু কাশ্মীরে করছে। এখন শুনতে পাওয়া যাচ্ছে জঙ্গিরা বডি ক্যাম্প পরে বর্তমানে জম্মুর জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে। সূত্র থেকে জানতে পারা গেছে কাটুয়া হামলার সময়ও জঙ্গিরা বডি ক্যামই পরেছিল। এর একটাই উদ্দেশ্য ছিল পাকিস্তানে বসে থাকা তাদের বস ওই জঙ্গিদের হামলার লাইভ ভিডিও রেকর্ড করার নির্দেশ দিয়েছিল। পাকিস্তান এই সময়ে জঙ্গিদের পরানো বডি ক্যামের সহায়তায় ওই অসংখ্য ইনফরমেশন জোগাড় করছে যেগুলো জঙ্গি হামলার সঙ্গে যুক্ত রয়েছে। বলে দিই, বডি ক্যামের ব্যবহার প্রতিরক্ষা বল দ্বারা করা হয়, যা বিশেষ করে স্পেশাল ফোর্স দ্বারা ব্যবহারের জন্য আনা হয়। ভারতের স্পেশাল ফোর্সেস বডি ক্যামের ব্যবহার করে যাতে শত্রুর ওপর হওয়া হামলাকে রেকর্ড করা যায়। আর এই একইভাবে এই সময়ে পাকিস্তানে বসে থাকা জঙ্গিদের বস জঙ্গিদের দিয়ে রেকর্ড করাচ্ছে। গোপন ইনফরমেশন থেকে এটাও সামনে বেরিয়ে এসেছিল যে কিভাবে পাকিস্তানি সেনা নিজেদের এক্স সেনাদের এই সময় জঙ্গি বানিয়ে ভারতীয় সীমাতে পাঠিয়ে দিয়েছে। যেই জঙ্গিরা এই সময়ে ভারতীয় সীমাতে রয়েছে তাদের মধ্যে অনেকেই পাকিস্তানের এক্স জওয়ান। পাকিস্তানকে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ইনফরমেশন জোগাড় করা হচ্ছে। কাটুয়াতে হওয়া জঙ্গি হামলায় কিভাবে বিদেশি জঙ্গিদের ভূমিকা সামনে বেরিয়ে আসে সেইটা সবার জানা। সুযোগ পেয়েই অনেক জঙ্গিদের শেষ করা হয়েছে এবং তাদের কাছ থেকে যেই সমস্ত জিনিস উদ্ধার করা হয়েছে সেগুলো পাকিস্তানের এই সমস্ত জঙ্গিরা এখন অ্যাডভান্স হাতিয়ারের ব্যবহার করছে। তাদের কাছে রয়েছে আমেরিকান M4 রাইফেল, যেটা 1 মিনিটে 700টা গুলি নিক্ষেপ করতে পারে। এই অ্যাডভান্স রাইফেলের ব্যবহার পাকিস্তানি সেনা দ্বারা করা হয়। কিন্তু ভীষণ অবাক করা বিষয় হলো পাকিস্তানি সেনারা এই হাতিয়ার এখন জঙ্গিদের সঁপে দিয়েছে। এই তথ্য থেকেই বোঝা যায় যে পাকিস্তানি এই জঙ্গিদের ট্রেনিং দিয়েছে। পাকিস্তানি সেনার দ্বারা না শুধু তাদের অত্যাধুনিক হাতিয়ার জোগাড় করে দেওয়া হয়, বরং তাদের ট্রেনিংও দেওয়া হয় এবং তাদের টেকনোলজি পর্যন্ত দেওয়া হয়, যার মধ্যে রয়েছে বডি ক্যামো। শুধু এটুকুই নয়, বিগত কিছু মাসে মারা যাওয়া জঙ্গিদের কাছ থেকে এনক্রিপ্টেড ডিজিটাল ম্যাপও উদ্ধার করা হয়। ডিজিটাল ম্যাপে আগে থেকেই অনুপ্রবেশের রাস্তা ফিট করা থাকে, যেটা জঙ্গিরা অনুসরণ করে। শুধু এটাই নয়, সীমার ওপার থেকে পাওয়া নির্দেশের জন্য জঙ্গিরা সেটার ব্যবহার করে। বলে রাখি, এই জঙ্গিদের ধরার জন্য ভারতীয় সেনা বিপুল পরিমাণে অপারেশন চালাচ্ছে। 20 জনের বেশি সন্দেহজনক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া 5 ডজনেরও বেশি মানুষজনকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়েছে। অবশ্য এখনো অনেককে জেরা করা বাকি আছে। যাদের দেখে সন্দেহ লাগছে তাদের ধরা হচ্ছে, যাতে ম্যাক্সিমাম ইনফরমেশন জোগাড় করা যায় এবং পাকিস্তানের ওই জঙ্গিদের হাতের নাগালে পাওয়া যায়। বন্ধুরা, এবার চলে আসি পরবর্তী আপডেটে। একদিকে ভারতের ডাঙ্কা পশ্চিম থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত বাজছে, তো অন্যদিকে ভারত পাকিস্তানকে দিয়েছে মারাত্মক ধাক্কা, আর সেটাও আফগানিস্তানকে দিয়ে। যেই খবরটা এখন সামনে বেরিয়ে আসছে যে ভারত আফগানিস্তানের সাথে পেঁয়াজের ডিল করেছে, আর সেটাও 8000 টন পেঁয়াজের। আর এই খবরটা কনফার্ম করেছে টোলো নিউজ, যার মতে আফগানিস্তানের তালেবান সরকার ভারতে পাঠাচ্ছে পেঁয়াজের একটা বড় পরিমাণ। এই কোয়ান্টিটি পাকিস্তানের রাস্তা দিয়ে ভারতে আসছে। ওনাদের কিছু ব্যবসায়ীরা বলে প্রথমবার এই প্রান্ত থেকে ভারতকে পেঁয়াজ রপ্তানি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উনি বলেন পেঁয়াজের প্রথম ক্ষেপ, যার মূল্য 91 মিলিয়ন আফগানি, 1 মাসেরও কম সময়ে ভারতে পৌঁছে যাবে। তিনি আরো বলেন, আমরা পেঁয়াজ লোড করেও নিয়েছি, যেখানে রয়েছে 8000 টন পেঁয়াজ এবং এটা প্রথম ট্রাক। অপর একজন ব্যবসায়ী বলে, আমরা দারুণ একটা মার্কেট পেয়েছি, যা একটা বিদেশি বাজার এবং এর ফলে চাষি ভাইদের জীবনে একটা গুরুত্বপূর্ণ পজিটিভ প্রভাব পড়বে। ওই অঞ্চলের কিছু চাষি এবং নাগরিকরা বিদেশে পেঁয়াজ রপ্তানিকে লাভদায়ক বলে মনে করছে। ওদিকে একজন আফগানি চাষি বলে, আমাদের সময় মতো উন্নত মানের বীজের ব্যবস্থা করে দেওয়া হোক এবং কোল্ড স্টোরেজ বানানো হোক, যাতে আমরা সবজি সেখানে রাখতে পারি। আর সেই রাস্তার সমস্যাও রয়েছে, সেদিকেও একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। কুনারে স্থানীয় আধিকারিকরা এই বিষয়ে চাষিদের পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়। কুনারের উপগভর্নর বলে, আমরা কুনারে সমস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করছি এবং সমস্ত চাষিদের আশ্বস্ত করছি, যারা এখানে বিনিয়োগ করবে আমরা তাদেরকে সমর্থন করব আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকব। বলে রাখি, কুনার দেশের একটা কৃষি প্রধান অঞ্চল, যেখানে পেঁয়াজ ছাড়াও ভিন্ন ভিন্ন ধরনের
তরতাজা ফলও পাওয়া যায়। যদিও এই খবর পেতেই পাকিস্তানের এক্সপার্টরা পাকিস্তানের সরকারকেই প্রশ্ন করে দেয় যে কিভাবে আফগানিস্তান পাকিস্তানের রাস্তায় ভারতকে পেঁয়াজ পাঠানোর প্ল্যান তৈরি করলো। পাকিস্তানের রাজনৈতিক সমালোচক কামার চিমাই ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রশ্ন করে এবং বলে তারা ভারত এবং আফগানিস্তানের সঙ্গে ট্রেড কেন বাড়াচ্ছে না। আফগানিস্তানের যে পেঁয়াজ ভারতে যাচ্ছে সেটা চাষবাসের জন্য যথেষ্ট উর্বর, ওই অঞ্চল চাষবাসের জন্য যথেষ্ট উর্বর, কিন্তু সেখানে জঙ্গি সংগঠনের মারাত্মক প্রভাব রয়েছে। যদি ভারত এবং তালেবানের মধ্যে ট্রেড হতে পারে তাহলে পাকিস্তান এবং ভারতের মধ্যে কেন বাণিজ্য শুরু হচ্ছে না? কেন পাকিস্তান এটা শিখতে পারে না যে প্রতিরক্ষার বিষয় নিয়ে বাণিজ্য আটকানো উচিত নয়? পাকিস্তানে মৌলবীরা স্বাধীনতার পরই সরকারের ওপর ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য না করার চাপ সৃষ্টি করে, আর আজ পর্যন্ত সেটা লোকসানই হচ্ছে। এখন পাকিস্তান চাইলে প্রশ্ন করুক, নয়তো নিজের দেশে দাঙ্গা, নয়তো নিজের দেশে দাঙ্গা। কিন্তু সত্যতা এটাই, ভারত একবার পুনরায় আফগানিস্তানের মানুষদের সাহায্য করার জন্য বড়সড় পদক্ষেপ নিয়েছে। এখন আপনাদের কি বলার? যেইভাবে আফগানিস্তানের তালেবান সরকার পেঁয়াজের একটা বড় পরিমাণ ভারতে পাঠাচ্ছে সেই নিয়ে, এবং ভারত এবং আফগানিস্তানের মজবুত হওয়া সম্পর্ক নিয়ে কমেন্টে অবশ্যই জানান। আর আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দিন।